হ্যালো ফ্রেন্ডস, দেখো এই গাছে ভর্তি ফুল এসেছে। আর এই গাছে নিচের পাতাগুলো কেটে দিয়েছি, কারণ পাতা যত থাকবে গাছের খাবার সব পাতা খেয়ে নেবে, সেই জন্য। আর এই গাছটাকে দেখো, পুরো শুধু মাথায় ফুল আছে আর কিচ্ছু নেই। গাছটা পুরো কেটে দিয়েছি। কেন দেখাচ্ছি, চলো। এ দেখো, পাতা ভর্তি মিলিবাগ। এর আগে একটা গাছ হয়েছিল, সেই গাছটা মিলিবাগ হয়েছিল, ওর জন্য গাছটা মরে গেছিলো, সেই গাছটাকে তুলে ফেলেছিলাম। এই গাছটা তো কালকে দেখলাম ভর্তি মিলিবাগ হয়েছে, সেই জন্য কী করছি, সমস্ত পাতাগুলোকে একদম ছিঁড়ে দিয়েছি গাছ থেকে। আর দেখো, পদ্ম ফুল গাছে তো বেশি মিলিবাগ হয়। নিচে দেখো ডালগুলো সমস্ত দেখো পরিষ্কার। কী করেছি, যখন মিলিবাগ দেখলাম তখন এই গাছেরই একটা পাতা দিয়ে নিচের পাতাগুলো সব ছিঁড়ে ফেলাম, আর পুরো ডালটাকে গাছের পাতা দিয়ে ঘষে ঘষে দিলাম। তাতে মিলিবাগটা উঠে গেল। উঠে যাওয়ার পর ভালো করে গাছগুলোকে স্নান করে দিয়েছি। আর দেখো, আমার টগর ফুল গাছে এখন কত টগর ফুল ফুটেছে। এই টগর গাছ নিয়ে আমার বরের সাথে কত অশান্তি হলো। বাইরের লোকের কথা শুনে বলো, গাছ তুমি মেরে ফেললে কেন? এখন কি হবে, বাড়ি থেকে তো টগর গাছ শেষ হয়ে গেলো। বাবার লাগানো গাছ, সত্যি আমার শ্বশুরমশাইয়ের লাগানো গাছ তো স্বাভাবিক, কষ্ট তো হবেই। এ দেখো, আমার কুমড়ো গাছে সব ডগা ছাড়া শুরু হয়েছে। গাছের পাতাগুলো দেখো কি সুন্দর, দেখে মন ভরে যায়। আর এই দেখো আমার ঝিঙে গাছ, লতিয়ে লতিয়ে কতটা উঠেছে। সেই তুলনায় কুমড়ো গাছটা সেরকম কিছু বাড়েনি। ঝিঙে গাছের তুলনায় কুমড়ো গাছটা কম বেড়েছে। আর কুমড়ো গাছে কুমড়ো হয়ও খুব কম। আমি তো যতগুলো ভিডিও দেখি, বেশিরভাগ ভিডিওতেই দেখি যে চাল কুমড়ো হচ্ছে, লাউ হচ্ছে। লাউ তো প্রচুর দেখি, কিন্তু কুমড়ো হচ্ছে এরকম এখনও দেখি খুব কম। হ্যাঁ, দেখি বাংলাদেশে যে ভিডিওগুলো আছে চাষিদের ক্ষেত্রে, সেগুলো। আর এই দেখো আমার বেগুন গাছটা, আর এই গাছটা তো পাতাগুলো সব হয়ে গেছে। এই পাতাগুলো কেটে দেবো, ডালগুলো কেটে দেবো, তাহলে গাছটা বেশ এই গাছটার মতন ঝাঁকড়া হবে। আর এই দেখো, আমার বাগান ভরে গেছে গিমার শাকে। এই গাছগুলো তুলবো, সোমবার করব। কালকে তো শকুন্তলা কালী পুজো, খুব চাপ আছে। আমার গুরুমার বাড়িতে পুজো হবে। প্রথম পুজো গুরুমার বাড়িতে হয় সকালবেলা, তারপর সারাকর্ণগড়ে হয়। কালকে গুরুমার সে পুজো দিয়ে আসতে হবে। রাত্রিবেলা কাপড় চোপড় কিনেছি, গুরুমাকে পুজো দিয়ে আসবো। আর এই বস্তা যে ভরা দেখছো, এ দেখো বস্তা ভরা কাঠের গুঁড়ো। এই কাঠেগুলো সব ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিলে তারপরে ওগুলো যখন একটু নরম হবে, তখন এর মধ্যে এই যে সমস্ত পাতাগুলো তুলে রেখেছি, সেই পাতাগুলো দিয়ে এর মধ্যে মাটি দিয়ে সুন্দর করে গাছ লাগাবো। সবই সঙ্গীতার থেকে শেখা। সব কিছু আমি যা শিখেছি এখন দেখি, যা সব সঙ্গীতার থেকেই শেখা। আর এই দেখো আমার এই আম গাছটা, আর এই পালং শাক গাছটাও দেখো বীজ শুকোতে শুরু করছে। এবার এই বীজগুলোই না নিয়ে সেই ক্যারেটের মধ্যে কয়েকটা করে দিয়ে দেবো, দেখবো হয় কি না। আর এই দেখো, এই ক্যারেটের মধ্যে আমি সাদা কাটোয়া বীজ ছড়িয়েছিলাম। দেখো ঘুরি 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 গাছ ভরে গেছে, দেখো ভর্তি। আর এই বীজগুলোও ছড়িয়েছিলাম, ননি শাকের বীজ, কিন্তু কোন গাছ উঠেছে সেগুলো আমি ঠিক বলতে পারবো না। দেখো ঘুরি ঘুরি ভরে গেছে ভর্তি। আর এখানেও দেখো পুনলাফা শাক হয়ে গেছে। আমার গাঁদা গাছে একটা চারা বেরিয়েছে, এই গাঁদা গাছের চারাটাকে ভালো করে যত্ন করে তুলে রাখবো, শীতকালে লাগবে। এখানেও বেরিয়েছে। এখানে কি বীজ পড়েছি বলতে পারবো না। এখানেও দেখো, এখানে এটা কি নোটে শাক জানি না, তোমরা কেউ যদি জানো আমাকে একটু বলো তো এটা কী শাক। সঙ্গীতা ঠিক বলতে পারবে যে এটা কী শাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমার আকন্দ ফুল গাছ ভর্তি ফুল হয়েছে। আর আমি এইভাবেই মিলিবাগ তাড়াই। ঠিক আছে ফ্রেন্ডস, বাই, টাটা।